হ্যালো বন্ধুরা, ক্রিমিনাল জাস্টিস দেখলাম, দ্য ফ্যামিলি ম্যাটার দেখলাম, মানে পুরোটা দেখিনি। 1 থেকে 5টা এপিসোড রিলিজ করেছে, 5টা এপিসোডই দেখেছি। এই 5টা এপিসোড কীরকম হয়েছে সেটা নিয়ে কথা বলবো। প্রথমেই বলি, হটস্টার বালকে, হটস্টারের যে মেকার, তাকে আমার হাত জোর করে রিকোয়েস্ট, সব একসঙ্গে সিরিজ নিয়ে আসুন প্লিজ। এই মধ্যিখানে ছেড়ে দিলেন না, মাথা খারাপ হয়ে যায়। একটা ভালো সিরিজ দেখছিলাম, মধ্যিখানে বন্ধ হয়ে গেল, কীরকম লাগে, মাথাটা গরম হয় কিনা। তো যাই হোক, তো সেই 5টা এপিসোড নিয়েই কথা বলবো। তো এখানে দেখানো হয় পঙ্কজ ত্রিপাঠী, আমরা জানি অ্যাজ এ লয়ার সে যে কেস নেয় সেই কখনো হারে না। আগেও আমরা ক্রিমিনাল জাস্টিসে এরকম প্রচুর পার্ট দেখেছি। তো এখানে দেখানো হচ্ছে ক্রিমিনাল সে বড় লয়ার হয়ে গেছে, তাকে সবাই হায়ার করতে চাইছে, কিন্তু সে একটা মার্ডার কেস তার কাছে এসছে, সেই মার্ডার কেসটা সে লড়ছে। একটা ডক্টর তার গার্লফ্রেন্ডকে, তার ওয়াইফ, ডক্টরের ঘটনাটাকে বলি, ডক্টর একটা মেয়ে আছে, ওয়াইফ আছে, কিন্তু ওয়াইফ ডক্টরের সঙ্গে থাকে না, ডক্টর এবং ডক্টরের মেয়ের সঙ্গে থাকে না, সে আলাদা থাকে, কিন্তু সেপারেট থাকে, কিন্তু তার ডিভোর্স হয়নি, পাশের ফ্ল্যাটেই একই, মানে পরের ফ্ল্যাটে সে থাকে। এবং ডক্টর তার মেয়ের শরীর খারাপের জন্য ডক্টরের যে গার্লফ্রেন্ড তার মেয়েকে দেখাশোনা করে, মানে মেয়েকে দেখাশোনা করার জন্য নার্স রেখেছে, সেই নার্সকেই ডক্টর গার্লফ্রেন্ড বানিয়ে নিয়েছে। তো গার্লফ্রেন্ড তাকে প্রচুর ভালোবাসে। তো মেয়ের জন্মদিন, গার্লফ্রেন্ড এসছে এবং সে সকালবেলা গার্লফ্রেন্ড এসছে, গার্লফ্রেন্ড দেখেছে সে তার ওয়াইফকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, তো গার্লফ্রেন্ড প্রচুর রেগে গেছে, সেখান থেকে চলে গেছে। কিন্তু সেখানে সকালবেলা যখন ডক্টর রানিং করে বাড়ি ফিরবে বা ওয়ার্কআউট করে বাড়ি ফিরে দেখে গার্লফ্রেন্ড পড়ে আছে, তার গলায় কাটা, রক্ত বেরোচ্ছে। এবং সে গিয়ে সেখানে তাকে চেপে ধরবে বা তাকে বাঁচানোর চেষ্টা করবে, সে মেয়েটি মারা যাবে। এবং সেখানে একটা কামবালি বাই বা তাদের যে কাজ করে ডেলি মেড, সে আসবে, এসে দেখে, সে খুব চেঁচাবে যে এরকম মার্ডার হয়ে গেছে, ডক্টর মার্ডার করে দিয়েছে। এবং তারপর তার যে ওয়াইফ, সে অন্য ফ্ল্যাটে থাকে, সেই চেঁচানি শুনে সেখানে আসবে, সে পুলিশকে ফোন করবে এবং পুলিশ এসে তাকে ডক্টরকে নিয়ে যাবে কোশ্চেনের জন্য, কিন্তু ডক্টরকে অ্যারেস্ট করে নেবে। পুলিশ সন্দেহ এই ডক্টরই এই মার্ডারটা করেছে হলো। এবং তার ওয়াইফ পঙ্কজ ত্রিপাঠীর কাছে যাবে, গিয়ে তার কেসটা লড়তে বলবে, পঙ্কজ ত্রিপাঠী তার কেসটা লড়বে। কেসটা লড়ার সময়, মানে কেসটা লড়ছে, এবং এর মধ্যে যে মার্ডার ওয়েপেন হচ্ছে যে সে অ্যাওয়ার্ড পেয়েছে, সেই অ্যাওয়ার্ডের মধ্যে যে একটা পিন ছিল, সেই পিন দিয়ে মারা হয়েছে। সেই সেই যে পিন ছিল সেটা যে ভাগাড়ে ফেলে দিয়েছিল, ভাগাড় থেকে উদ্ধার করার পর সেই যে প্লাস্টিকের মধ্যে ছিল, সে তার ওয়াইফের কিছু সরঞ্জাম পেয়েছে, তাই তার ওয়াইফকেও অ্যারেস্ট করে নিয়েছে। যখনই এই সরঞ্জামটা পেয়েছে তখনই তার ওয়াইফ জানতো কিন্তু তাকে অ্যারেস্ট করবে। তো ওয়াইফ নিজের জন্য আলাদা করে একটা লয়ার রেখেছে, ঠিক আছে। তো এখানে একটা কেসের জন্য 3টে লয়ার। আচ্ছা, 3টে লয়ার, কেসে ট্রায়াল চলছে। এবার 5টা এপিসোডে এটাই দেখানো হচ্ছে, কেসে ট্রায়াল চলছে। এখনও পর্যন্ত জানা যায়নি কে আসল অপরাধী, বা গেস করাও যায়নি, অনেক অপরাধী হতে পারে। যখন মার্ডার হয়েছে তার মেয়ে সেখানে ছিল, ঘরের মধ্যে ছিল, কিন্তু সেখানে ছিল। তার মেয়ের যেহেতু ব্রেনে একটু সমস্যা আছে, তাই তার মেয়েকে কেউ সন্দেহ করছে না। পুলিশ ভাবছে তার হাজব্যান্ড, মানে ডক্টরই তাকে মেরেছে। কিন্তু এবার পঙ্কজ ত্রিপাঠী ভাবছে যে অ্যাকচুয়াল আমাদের লয়ার বা ডক্টরের লয়ার, সে ভাবছে তার মেয়ে যখন ঘরে ছিল, তার মেয়ে মার্ডার করতে পারে। তো বা রেগে গিয়ে, হয়তো রাগের বশেই সে হয়তো এই পিনটা দিয়ে তাকে স্ট্যাব করেছে, আর মেয়েটা কিছু বাধা দেয় না তাকে, যেহেতু সে বাচ্চা মেয়ে, বা সে বুঝতে পারে না, এই মানে হঠাৎই হয়ে গেছে। পঙ্কজ ত্রিপাঠীর এটা থিওরি, কিন্তু যে সরকারি পক্ষে উকিল, তার থিওরি হচ্ছে যে পিনটা, সেই পিনটা আবার পরে যে মেড ছিল বা যে কাজের লোক ছিল, পরে এসে সে বয়ান দিয়েছিল যে পিনটা, সোনালী কালারের পিনটা, সে যখন মার্ডার হয়েছে সেখানে সে দেখেছে। এবার সিম্পলি থিওরি হতে পারে ছেলেটি, ডক্টরটি তার গার্লফ্রেন্ডকে মার্ডার করে দিয়েছে, বা ডক্টর চাইছিল তার ওয়াইফের সঙ্গে আবার থাকতে, কিন্তু তার গার্লফ্রেন্ড কিছুতেই তাকে থাকতে দিচ্ছিল না। তো সে গার্লফ্রেন্ডকে মেরে দেয়, এবং যে মার্ডার ওয়েপেন আছে সেটা তার ওয়াইফ অন্য জায়গায় সরিয়ে দেয়, যেটা পরে পুলিশ পায়। এটা হচ্ছে ধারণা সরকারি উকিলের। এবার আমার অ্যাকচুয়ালি কী মনে হয়, আমার মনে হয় যে এটা হচ্ছে এখনও 5 নম্বর এপিসোড চলছে, মানে শেষ হয়েছে। আমার মনে হয়, আমার যত ধারণা, কে অ্যাকচুয়াল কিলার, আমার মনে হয় এই বাচ্চা, যেটা পঙ্কজ ত্রিপাঠীর ধারণা যে বাচ্চা মেয়েটি কিলার হতে পারে, আমারও মনে হয় বাচ্চা মেয়েটি কিলার। যদি কিলার নাও হয়, বাচ্চা মেয়েটি জানে অ্যাকচুয়ালি কে কিলার। আমার মনে হয় বাচ্চা মেয়েটি কিলার, কারণ বাচ্চা মেয়েটা যখন রেগে যায় তখন স্ট্যাব করতে থাকে, সামনে যে জিনিস পায় বা যে জিনিস রাগ করে সেই জিনিস স্ট্যাব করতে থাকে।
হতে পারে, বা বাচ্চা মেয়েটা কিলার হতে পারে, বা অ্যাকচুয়ালি কে কিলার সে বাচ্চা মেয়েটা খুব ভালো করে জানে। তো দেখা যাক পরের এপিসোড দেখলে বা পরের এপিসোডগুলো রিভিল হলে তখন বোঝা যাবে অ্যাকচুয়ালি কিলার কে। তো আপনার কি মনে হয় অ্যাকচুয়াল কিলার কে, কমেন্টে অবশ্যই জানাবেন। এই ভিডিও এতটাই, ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, এরকম আরও ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও, তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, বাই।